হ্যালো, সবাই কেমন আছো? তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে এতদিন ধরে কেন ভিডিও আপলোড করছো না, অনেক দিনই হয়ে গেছে। তো তাদের জন্য ভিডিওটা যে আমি ভিডিও আপলোড করছি না, বেসিক্যালি বিভানের শরীর খারাপ, তাই বিভানের সারা গায়ে র্যাশ বেরিয়েছে। আর তার জন্য আমি একটু টাইম পাচ্ছি না। তো আজকে দুপুরবেলায় একটু ফল দিয়ে কিছু বানানোর রেসিপি ট্রাই করব, কারণ ডাক্তারে ওকে বেশি পরিমাণে ফল খেতে বলেছে। তো যে ফলগুলো একটু খায় সেইগুলো দিয়েই ট্রাই করব। তো এখানে আমি স্ট্রবেরি, ব্যানানা আর অ্যাপেল দেব। তো যারা যারা বাচ্চাদের জন্য স্ট্রবেরি খাওয়াও তাদেরকে বলবো নুন দিয়ে গরম জল করে স্ট্রবেরিটাকে ভিজিয়ে কিছুক্ষণ তারপরে স্ট্রবেরিটাকে ইউজ করবে। তো এটা আমাকেও ডাক্তারে বলেছে, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে আমি অ্যাপেল নিয়েছি, বানানা নিয়েছি, স্ট্রবেরি নিয়েছি, আর এখানে আমি আমুল বাটার নিয়েছি, আর একটা খেজুরও নিয়েছি। তো একটু মিষ্টির জন্য, কারণ বিভান কিছুই খেতে চাইছে না, তো একটু মিষ্টি না হলেও একদমই খাবে না। তো তাই জন্য একটা খেজুর নিয়েছি। আর এখানে আমি একটু বেশি পরিমাণে আমুল বাটার নিয়েছি। তো ও খুবই কম খাচ্ছে আর কিছুই খাচ্ছে না। তো যেটুখানি ওকে খাওয়ানো যায়, একটু টেস্টি না হলেও একদমই খেতে চাইছে না। তাই আমি চেষ্টা করছি যাতে একটু খাবারটা টেস্ট বেশি হয়, যাতে ও খেতে চায়। তো এখানে আমুল বাটারের মধ্যে আমি আমুল বাটারটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সুজি দেব। সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো সবাইকে বলি যে যাদের বাচ্চাদের এই টাইমটায় গায়ে র্যাশ বেরিয়েছে কিংবা দেখছো যে বেরাচ্ছে, তারা যাদের অন্য সময় বেরিয়ে গেছে, যাদের মায়েরা জানো যে র্যাশ বেরালে কি হয় কি না হয়, কি খাওয়াতে হয় কি না খাওয়াতে হয়, তারা একটু প্লিজ কমেন্ট করো। আমি যেহেতু আমার বিভান ফার্স্ট বেবি, তো আমি এটা ফার্স্ট টাইম আমার সাথে হলো। আমি কিছুই বুঝতে পারছি না কি করলে ভালো হয় কি করলে ভালো হয় না। ডাক্তারের সাথে কনসালটেট করে যেটুখানি জানতে পেরেছি সেটুখানি চেষ্টা করছি। বাদবাকি যারা এইসব বিষয়ে জানো, তো আমাকে প্লিজ একটু শেয়ার করো। তো এখানে দেখো, ভালো করে সুজিটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, এটা হালকা ভাজবো। হ্যাঁ, আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আপেলটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে। তো এখানে ফলগুলোকেও আমার একটু হালকা সেদ্ধ করতে হবে, তারপরে খাওয়াবো। ওই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে যেসব ওগুলো আমি কেটে রেখেছি ফলগুলো, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে খেজুরটা দিয়ে দিচ্ছি। খেজুরটা দিয়ে দেওয়ার পরে একে একে আমি ফলগুলো ছেড়ে দেবো। আর ওর সারা গায়ে অনেকেই জিজ্ঞাসা করছিল যে বিভানের ভিডিও অনেক দিন দেখি না। আগের দিন আমি ওর একটা পোস্ট করেছিলাম, ওটা আগের ফটো ছিল। ওর গায়ে র্যাশ বেরোনোর পরে আমি একটাও পোস্ট করিনি, কারণ ও খুবই কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে। তো দুদিন আগে প্রচুর পরিমাণে পেন হচ্ছিল, তো মেডিসিন দেওয়ার পর একটু কম আছে। যারা যারা বিভানের কেয়ার করো, বিভানের ভিডিও দেখো, তাদের জন্য আমাকে অনেকেই SMS করেছিল, তো তাদেরকে আমি রিপ্লাই করেছি যে হ্যাঁ, বিভানের শরীর খারাপ, তাই জন্য। তো দেখো, এই টাইমটা এতই খারাপ যায়, যারা মা তারাই জানে যে বাচ্চার শরীর খারাপ হলে কোনো মায়েরই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। না খাওয়া দাওয়া, ঘোরাফেরা তো বাদ দাও, ভিডিও করা তো দূরে থাক। তো ওই জন্যই আমি ভিডিও করতে পারছি না। নয়তো কম বেশি মাঝে মাঝেই ভিডিও করি, আর মন ভালো না থাকলে ভিডিও করতে ভালো লাগে না। তো এই হচ্ছে প্রবলেম। তো এখানে দেখো, ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে ফলগুলোকে সিদ্ধ করে নেব, সুজির সাথে একটু ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে বিভান ঘুমাচ্ছিল, তো দেখো ও উঠে গেছে। ওকে এখানে বসিয়ে দিয়েছি। ও একটু সাইলেন্ট হয়ে রয়েছে, কারণ ওর শরীর ভালো না, তো আগের মতো খেলাধুলাও করছে না, ফোন দেখছে। বেশিরভাগ টাইমটাই ও ফোন দেখেই কাটাচ্ছে। এবার অনেকেই বলছে যে ফোন দেখা এত ভালো না, কিন্তু জানি কিছু করার নেই। আমাকে ডাক্তারে বলেছে ওকে একটু কনভার্ট করে রাখতে, যাতে ওর ব্যথাটা বেশি ফিল না করতে পারে। ওর সারা গায়ে প্রচুর পরিমাণে বেরিয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ ওটা একটু বেশি পেনফুল আর আমি ওটা দেখাতেও চাই না। তো ওকে একটু সবাইয়ের মধ্যে কনভার্ট করে রাখতে বলেছে, যেহেতু আমার বাড়িতে মেম্বার্স কম আছে, তো আমাকে ওই ফোন দিয়েই চালাতে হয়। তো এখানে আমি এটাকে বাটিতে দেখো ঢেলে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে নেব।
প্রথমে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সিং জারে দেব, যাতে এটা মিক্সিং জারে দিলে এটা ফেটে বেরিয়ে না যায়। তো এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে পেস্ট করে আমি একটু হালকা ফর্মুলা মিল্ক অ্যাড করে তারপরে ওকে খাওয়াবো। তো ও এখানে দেখো অলরেডি আমি এটাকে নামিয়ে নিয়ে এটাকে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব বলে ফর্মুলা মিল্ক আগের দিয়ে গুলে রেখেছিলাম। তো ফর্মুলা মিল্কটা ভালো করে মিক্স করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে লেগেও রয়েছে। তো ফাইনাল লুক এটাই। খুব টেস্টি হয়েছিল এটা খেতে, আর আমার কপাল ভালো যে বিভান খেয়েছিল। তো বাই বাই।